হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বিভিন্ন টাইপের গ্রামারের একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এখানে দেখো আর্টিকেলস, প্রিপোজিশনস, ভয়েস, ন্যারেশন এবং ডিগ্রি, এই 5টি টপিকের উপর প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেককেই অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে দেওয়া আছে আর্টিকেলস এ অ্যান্ড দা। 10টা, মোট 10টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। প্রথমে আছে দেখো, আই হ্যাভ নেভার মেট সাচ ড্যাশম্যান লাইক ইউ। আই হ্যাভ নেভার মেট সাচ ড্যাশম্যান লাইক ইউ, খুব ইম্পর্ট্যান্ট। এখানে মনে রাখবে সাচ ড্যাশম্যান, সাচের পরে একটা পার্টিকুলার আর্টিকেল ব্যবহার করা হয়, সেই আর্টিকেলটাই কিন্তু বসবে। নেক্সট, মেনি ড্যাশ ম্যান লংস ড্যাশ লট বাট গেমস ড্যাশ লিটল। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো। এখানে দেখো মেনি ড্যাশ ম্যান, এটা একটা ফ্রেজ কিন্তু মনে রাখবে। মেনি ড্যাশ ম্যান, এখানে কিন্তু এটা সিঙ্গুলার, এক বচন, মনে রাখবে। মেনি মেন কিন্তু বহু বচন, কিন্তু মেনি ড্যাশ ম্যান এটা এটা পুরোটাই কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট। লংস, এখানে লং মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, ভীষণভাবে চাওয়া। ড্যাশ লট, এটা সবাই জানো যে ড্যাশ লট পার্টিকুলার একটা আর্টিকেল ব্যবহার করা হয়। বাট গেমস ড্যাশ লিটিল, মনে রাখবে লট অনেকখানি, আর ড্যাশ লিটিল মানে অল্পখানি। ঠিক আছে, নেক্সট, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, নেভার হেট ড্যাশ পুওর। এখানে দেখো পুওরটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এখানে পুওর মানে শুধু গরিব নয়, এখানে পুওর মানে হচ্ছে পুওর পিপল ইন জেনারেল সেন্স, এটা হচ্ছে সমস্ত গরিব মানুষদেরকে বোঝাচ্ছে। নেভার হেট ড্যাশ পুওর, গরিব মানুষদের ঘৃণা করো না, তাহলে এখানে পার্টিকুলার একটা আর্টিকেল বসবে। নেক্সট আছে দেখো, অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ। অলওয়েজ স্পিক, সবসময় সত্য কথা বলো, সবসময় সত্য কথা বলো, তাহলে এখানেও স্পিক ড্যাশ ট্রুথ, স্পিক ড্যাশ ট্রুথ এটা একটা ফ্রেজ, নির্দিষ্ট একটা আর্টিকেল ব্যবহার করা হয়। এটাও খুব সবাই জানো, অনেকেই হয়তো। দেখো, নেক্সট আছে দেখো, নেভার টেল ড্যাশ লাই। নেভার টেল ড্যাশ লাই, মিথ্যা কথা বলা। টেল ড্যাশ লাই মানে কখনোই মিথ্যা কথা বলো না, তাহলে এখানেও কিন্তু লাইয়ের আগে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে, সরি আর্টিকেল বসবে। নেভার টেল এ লাই, তাহলে কি আর্টিকেল বসবে এটাও জানো, অনেকেই জানো। নেক্সট আছে দেখো, ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানেও দেখো ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানেও কিন্তু এই রিচটা কিন্তু অ্যাডজেক্টিভ হলো, এখানে রিচ বলতে এখানে রিচ পিপলদের বোঝানো হচ্ছে, অর্থাৎ সমগ্র ধনী মানুষদের বোঝানো হয়েছে। তাহলে ড্যাশ রিচ এর আগে নির্দিষ্ট একটা আর্টিকেল বসবে। ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। নেক্সট, ড্যাশ ওয়াটার অফ ড্যাশ গঙ্গা ইজ কনসিডার্ড হোলি। গঙ্গার জলকে পবিত্র বলে মনে করা হয়, তাহলে এখানে নির্দিষ্ট একটা জায়গার জলের কথা বলা হচ্ছে। ড্যাশ ওয়াটার অফ ড্যাশ গঙ্গা, গঙ্গা হচ্ছে একটা নদীর নাম, ঠিক আছে। তাহলে ড্যাশ ওয়াটার অফ ড্যাশ গঙ্গা ইজ কনসিডার্ড হোলি। নেক্সট আছে দেখো, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ইন ড্যাশ সারি। এটাও খুব ইম্পর্ট্যান্ট, আই এম ইন ড্যাশ সারি, এটাও একটা পার্টিকুলার ফ্রেজ। ইন ড্যাশ সারি অর্থাৎ আমি ব্যস্ত আছি, আমাকে বিরক্ত করো না। নেক্সট আছে দেখো, হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট ম্যান অন দিস প্ল্যানেট। হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট ম্যান অন দিস প্ল্যানেট। এখানে দেখো লক্ষ্য করো, হ্যাপিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম অফ হ্যাপি, হ্যাপির হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে এখানে কি বসবে এটা জানো যে সুপারলেটিভ ফর্মের আগে সবসময় একটা নির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করে থাকি আমরা। নেক্সট আছে, ইট ইজ ড্যাশ অসপিসিয়াস ডে টুডে। অসপিসিয়াস মানে হচ্ছে শুভ, অসপিসিয়াস মানে হচ্ছে শুভ, মঙ্গলময়, তাহলে আজ দিনটি বা আজকের দিনটি শুভ। ইট ইজ ড্যাশ অসপিসাস, তাহলে এটা লক্ষ্য করো অসপিসাসের এটা ভাওয়েল আছে, ঠিক আছে। নেক্সট, প্রিপোজিশন, এরপর আমরা প্রিপোজিশন অন, ইন, অ্যাট আর টু, এই
কয়েকটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অন, ইন, অ্যাট আর টু, এই চারটি প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম বাক্য দেখো দেওয়া আছে, ড্যাশ দ্য ওকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উই ডিসাইডেড টু হোল্ড আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তাহলে এখানে দেখো পার্টিকুলার কোন প্রিপোজিশনটা বসবে, লক্ষ্য করো, ড্যাশ দ্য ওকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসের কে উপলক্ষ করে, অন ড্যাশ দ্য ওকেশন অফ, এটাও জানো একটা পার্টিকুলার প্রিপোজিশন বসবে। নেক্সট আছে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখবে, এটা একটা বিশেষ দিন, বা আমরা জানি যে বিশেষ দিন, বিশেষ উৎসব, বিশেষ গুরুত্বপূর্ণ সময়, এদের আগে আমরা একটা পার্টিকুলার প্রিপোজিশন ব্যবহার করে থাকি, এখানেও সেটা হবে একই রকমভাবে। নেক্সট আছে দেখো, রাইট সামথিং ড্যাশ ইউর সেলফ ড্যাশ টিপ, রাইট সামথিং ড্যাশ ইউর সেলফ, এখানে দেখো ইউর সেলফ, রাইট সামথিং ড্যাশ ইউর সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু লিখো। তাহলে সম্পর্কে বোঝাতে বা বিষয় বোঝাতে আমরা একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ড্যাশ ব্রিফ, এইটাও একটা ফ্রেজ, ড্যাশ ব্রিফ মানে সংক্ষেপে, এর আগে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে। নেক্সট আছে হাউ হ্যাপি উই ওয়ের ড্যাশ আওয়ার ইউথ, হাউ হ্যাপি উই ওয়ের ড্যাশ আওয়ার ইউথ, এখানে লক্ষ্য করো ইউথ মানে হচ্ছে যৌবনকাল বা যৌবনের সময়, তাহলে এখানে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, তার আগে কিন্তু একটা পার্টিকুলার আর্টিকেল বসবে। নেক্সট আছে দেখো, বিং ড্যাশ সিরিয়াস কন্ডিশন দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ BSMCH, অর্থাৎ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাহলে লক্ষ্য করে একটা বিশেষ অবস্থার মধ্যে বোঝাচ্ছে, সিরিয়াস কন্ডিশনের মধ্যে, বিং ড্যাশ সিরিয়াস কন্ডিশন, ঠিক আছে। দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড, এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বসবে, অ্যাডমিটেড, অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা। নেক্সট, উইথ আ wound ড্যাশ হিজ লেগ দ্য বয় র্যান ড্যাশ হিজ হাউস, অর্থাৎ পায়ে আঘাত নিয়ে, wound মানে হচ্ছে আঘাত, ছেলেটি দৌড়ে বাড়ির দিকে গেল। নেক্সট আছে দেখো, ড্যাশ মিডনাইট আই ওক আপ ড্যাশ হিয়ার আ স্ট্রেঞ্জ সাউন্ড, মিডনাইট এর আগে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, আমরা জানি নাইট, মিডনাইট, নুন, এদের আগে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসে। আই ওক আপ আমি জেগে উঠেছিলাম, ড্যাশ হিয়ার, এখানে ইনফিনিটিভের ব্যবহার করা হয়েছে, ড্যাশ হিয়ার আ স্ট্রেঞ্জ সাউন্ড। নেক্সট, মাই ফ্রেন্ড ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন ড্যাশ অ্যান এমটি স্টমাক, মাই ফ্রেন্ড ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন, একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, ড্যাশ দ্য স্টেশন ড্যাশ অ্যান এমটি স্টমাক মানে খালি পেটে, এটা একটা ফ্রেজ কিন্তু মনে রাখবে, ড্যাশ অ্যান এমটি স্টমাক মানে খালি পেটে, খালি পেটে স্টেশনে আমার বন্ধু অপেক্ষা করছে। নেক্সট আছে দেখো, দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল ডায়েট ড্যাশ 90, 90 বছর বয়সে মারা গিয়েছিল, এখানে নির্দিষ্ট করে একটা দেখো বয়সের কথা বোঝাচ্ছে। তাহলে বয়সের ক্ষেত্রে আমরা জানি যে কোন প্রিপোজিশন বসে, এটা অনেকেই জানো তোমরা, যাই হোক না পারলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। নেক্সট আছে দেখো, আই সেড ড্যাশ মাই ফ্রেন্ড কাম ব্যাক হোম ড্যাশ অ্যান আওয়ার, এখানে এটা হচ্ছে একটা দেখো ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, আই সেড ড্যাশ মাই ফ্রেন্ড, এটা জানো সেডের পরে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসে, কাম ব্যাক হোম ড্যাশ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসো, 1 ঘন্টার মধ্যে ড্যাশ অ্যান আওয়ার। নেক্সট আছে, আই ওয়েন্ট ড্যাশ অ্যান এক্সকারশন ড্যাশ কলকাতা, এখানে মনে রাখবে এক্সকারশন মানে একটা বিশেষ, এক্সকারশন মানে কিন্তু ভ্রমণ, মানে অল্প দিনের বা কম দিনের ভ্রমণ, সেটাকে এক্সকারশন বলে। আই ওয়েন্ট ড্যাশ অ্যান এক্সকারশন ড্যাশ কলকাতা, কলকাতার দিকে, কলকাতা বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে। আর এক্সকারশনটা কিন্তু জায়গা নয়, এক্সকারশন মানে হচ্ছে এখানে অল্প দিনের বা কম দিনের ভ্রমণ। নেক্সট, এবার আমরা আলোচনা করব ভয়েস, এখানেও কিন্তু 10টা ইম্পর্ট্যান্ট ভয়েস দেওয়া আছে, এই আনসারগুলো তোমরা অবশ্যই করার চেষ্টা করবে, যেটা না পারবে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই উত্তরগুলো কিন্তু জানানো হবে। আওয়ার স্কুল ওয়াজ বিল্ট ইন 1927, এখানে লক্ষ্য করো এটা প্যাসিভ ভয়েসে আছে, সিম্পল পাস্ট টেন্স প্যাসিভ ভয়েস, অবজেক্ট কিন্তু অমিটের আছে, উচ্চ আছে,
আমাদের বিদ্যালয়টি 1927 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। নেক্সট আছে দ্য লিটল বেবিস স্টেয়ার্ড অ্যাট মি ফর লং। এখানে দেখো দ্য লিটল বেবি স্টেয়ার্ড অ্যাট মি ফর লং, সিম্পল পাস্ট টেন্সে আছে এটাও। অবজেক্টকে ফার্স্টে আইডেন্টিফাই করবে ঠিকঠাক করে। এখানে অবজেক্ট কি হবে? এখানে অবজেক্ট কিন্তু মি হবে, কারণ ছোট্ট শিশুটি এক দৃষ্টিতে তাকিয়েছিল কার দিকে? আমার দিকে। অ্যাট মি, মিটা হচ্ছে অবজেক্ট, আর অ্যাট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্টেয়ার অ্যাট। নেক্সট, হু ক্যান ডু ইট, খুব ইম্পর্টেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নেক্সট আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানেও কিন্তু এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু লক্ষ্য করো প্রথম বাক্যে যেমন অবজেক্ট আছে, এই দ্বিতীয় অর্থাৎ 4 নাম্বার সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নেই, এখানে কিন্তু অবজেক্ট দেওয়া নেই, ঠিক আছে। নেক্সট আছে দেখো, দ্য কাউ ইজ মিল্কিং, দ্য বুক রিডস ফানি। এই দুটো বাক্যই হচ্ছে কোয়াসি প্যাসিভ, অর্থাৎ কোয়াসি প্যাসিভ কাকে বলে? কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে গঠনগত দিক থেকে কিন্তু অ্যাক্টিভ, অর্থগত দিক থেকে প্যাসিভ। এই দুটো বাক্যই কিন্তু কোয়াসি প্যাসিভের উদাহরণ, ঠিক আছে। নেক্সট আছে দেখো, you would have cracked neat if you had studied hard. I had a dinner before my friend came. এখানে দেখো দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটোই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যখন প্যাসিভ ভয়েস করবে বা ভয়েস চেঞ্জ করবে, তখন কিন্তু মেন ক্লজ আর সাব ক্লজ দুটোরই প্যাসিভ ফর্ম করার চেষ্টা করবে। সবসময় দুটোর প্যাসিভ ফর্ম করা যায় না, একটা প্যাসিভ হয় আর একটা ওই যেমন আর থাকে সেভাবে অ্যাক্টিভই রাখতে হয়, কারণ প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে অবশ্যই সেই বাক্যটির মধ্যে ট্রান্সিটিভ ভার্ব থাকতে হবে। ট্রান্সিটিভ ভার্ব যদি না থাকে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে, অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে প্যাসিভ ফর্মে পরিবর্তন করা যাবে না। এবারে নেক্সট আছে দেখো, কিপ অফ দ্য গ্রাস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিপ অফ দ্য গ্রাস, ট্রাই এগেন অ্যান্ড এগেন, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট আছে দেখো, এবারে ন্যারেশন চেঞ্জ। দ্য ওল্ড ম্যান সেড টু আস গুড বাই। তাহলে এখানে দেখো গুড বাই, অর্থাৎ কোনো বাক্যে যদি গুড বাই থাকে তাহলে একটা পার্টিকুলার আমরা হেল্প, এখানে যে সেড টু আছে, সেড টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করি তখন সেড টুর পরিবর্তে আমরা অবশ্যই একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করে থাকি, সেটা হচ্ছে বিড। এটা মনে রাখবে, বিআইডি, কিন্তু বিডের পাস্ট ফর্ম হচ্ছে বেড, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? তাহলে বেড হবে এখানে, ঠিক আছে, অর্থাৎ দ্য ওল্ড ম্যান বেড আস। তাহলে গুড বাই থাকলে আমরা কি ব্যবহার করব? বেড। নেক্সট আছে দেখো, রতন সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস প্লে ফুটবল। এটাও কিন্তু দেখো রিপোর্টেড স্পিচটা যেটা দেওয়া আছে সেটা লেট আস দিয়ে শুরু, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কিন্তু রিপোর্টেড স্পিচকে দেখেই আমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। তাহলে এই নিয়মগুলো একটু ভালোভাবে শিখে নিতে হবে, জানতে হবে, তাহলে উত্তরটা করতে অনেক সুবিধা হয়। অর্থাৎ দেখবে ন্যারেশনের আমরা আগে ভিডিও করেছি, প্রত্যেকটা ন্যারেশন কীভাবে প্রত্যেকটা নিয়ম আলোচনা করা আছে, তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। নেক্সট আছে দেখো, ফাদার সেড টু আর ডটার ডিড ইউ হ্যাভ ডিনার আর্লি টুডে। এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করি তখন কিন্তু অবশ্যই দ্যাট বসবে না, দ্যাটের পরিবর্তে হয় ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, না হয় ইফ বসবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে আমরা অবশ্যই ইফ ব্যবহার করবো। এখানে দেখো ডিড দিয়ে বাক্যটা শুরু হয়েছে, অর্থাৎ হেল্পিং ভার্ব আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তার জন্য ইফ, ঠিক আছে। আর অবশ্যই সেড টু এর জায়গায় কি বসবে? আস্কড। নেক্সট আছে দেখো, দ্য বয় সেড টু দ্য গার্ল ওয়ে ইউ প্লেয়িং ব্যাডমিন্টন ইয়েস্টারডে। দ্য বয় সেড টু দ্য গার্ল ওয়ের ইউ প্লেয়িং ব্যাডমিন্টন ইয়েস্টারডে। এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এই প্রসঙ্গে মনে রাখবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। যদি দুটোই সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি একটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট থাকে তাহলে রিপোর্টেড স্পিচকে
পাস্ট টেন্সে পরিবর্তন করতে হয়। নেক্সট, মোহন সেজ আই শ্যাল লাভ ইউ ফর এভার। এইখানে দেখো মোহন সেজ আর আই শ্যাল লাভ ইউ ফর এভার দুটোই কিন্তু আলাদা টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার। অর্থাৎ এক্ষেত্রে প্রেজেন্টের সাথে ফিউচার থাকলে তাহলে সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ শুধু লিঙ্কারটা ব্যবহার করলেই বাক্যটা এবং প্রোনাউনটা চেঞ্জ করলেই আনসারটা চলে আসবে। এবার আছে দেখো, রুদ্র আস্কড হিজ মাদার আই থিঙ্ক ইউ হ্যাভ মেড আ স্পেশাল ডিশ ফর মি টুডে। আই থিঙ্ক, এখানে দেখো রিপোর্টেড যে স্পিচ আছে, আই থিঙ্ক ইউ হ্যাভ মেড আ স্পেশাল ডিশ ফর মি টুডে, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটু আগেই বললাম বৈশিষ্ট্য কি, একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক সাব ক্লজ থাকবে। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু টেন্সের পরিবর্তন ঘটবে। আই থিঙ্ক এটারও টেন্সের পরিবর্তন ঘটবে, আর ইউ হ্যাভ মেড এটারও টেন্সের পরিবর্তন ঘটবে যখন আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করব। নেক্সট, রত্না সেড টু হার ফাদার লেট মি টেক পার্ট ইন দ্য ডান্স প্রোগ্রাম। এখানে দেখো রিপোর্টেড স্পিচে লেট মি দিয়ে স্টার্ট হচ্ছে, লেট মি, ঠিক আছে, এটা পার্টিকুলার একটা নির্দিষ্ট নিয়ম আছে, লেট মি থাকলে এটা সেই নিয়ম অনুযায়ী হবে। নেক্সট আছে, টিচার সেড স্টুডেন্টস স্টপ টকিং নাও। স্টুডেন্টস স্টপ টকিং নাও, এখানে দেখো স্টুডেন্টস স্টপ টকিং নাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ টিচার অর্ডার করছে, তাই তো। নেক্সট আছে দেখো, বীর সেড গুড মর্নিং গ্র্যান্ডফাদার। এখানে দেখো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলো হচ্ছে আমরা উইশ করার জন্য ব্যবহার করি, কাউকে উইশ করছি যেন তার মর্নিংটা গুড হয়। তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই রিপোর্টিং ভার্বটা অবশ্যই কিন্তু সেডের জায়গায় ব্যবহার করব কি, উইশ বা প্রে, এটা কিন্তু মনে রাখবে। এক্ষেত্রে সেডের জায়গায় উইশ বা প্রে হবে। নেক্সট আছে দেখো, মাই মাদার সেড গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলস। তাহলে এখানে রিপোর্টের স্পিচটা দেখো, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলস, এটা কিন্তু চিরন্তন সত্য, অর্থাৎ এটা হচ্ছে ইউনিভার্সালি ট্রু সেন্টেন্স, সেক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো আমরা 5টা ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে কারেক্ট ডিগ্রিটা ব্যবহার করতে হবে। প্যাকেটের মধ্যে কিন্তু দেখো প্রত্যেকটা ডিগ্রি দেওয়া, অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া আছে, সে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম হবে না কম্পারেটিভ হবে না সুপারলেটিভ হবে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এটাকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আইডেন্টিফাই করতে পারি। প্রথমে আছে দেখো, হি ইজ মাচ ড্যাশ ইন্টেলিজেন্ট দ্যান উই থট। তাহলে এখানে দেখো দ্যান ব্যবহার করা হয়েছে, তাই তো, এখানে লক্ষ্য করো দ্যান, ঠিক আছে, এখানে দেখো বাক্যটার মধ্যে দ্যান ব্যবহার করা হয়েছে। তাহলে দ্যান মানে আমরা জানি দ্যান থাকলে অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে, তাহলে এখানে ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম বসবে। নেক্সট, দ্য বয় ইজ নট সো ড্যাশ ক্লেভার অ্যাজ হি লুকস। এখানে দেখো সো আর অ্যাস আছে, সো আর অ্যাস, এখানে মনে রাখবে যদি কোনো বাক্যের মধ্যে সো বা অ্যাস থাকে বা অ্যাস থাকে বা সো অ্যাস থাকে, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। নেক্সট আছে, দ্য আর্থ ইজ দ্য ড্যাশ বিউটিফুল প্লেস ইন দ্য ইউনিভার্স। এখানে যদি মনে রাখবে অ্যাস বা সো অ্যাস বা দ্যান কোনোটাই যদি না থাকে, এমনকি তার পরিবর্তে দ্যাট দা থাকে যদি কোনো বাক্যে, তাহলে অবশ্যই সে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে এটা বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম বসবে। নেক্সট, দ্য গার্ল নোস ড্যাশ মাচ অ্যাবাউট দ্য ম্যাটার দ্যান আস। এখানে দেখো একটু আগেই বললাম দ্যান থাকলে অ্যাডজেক্টিভের একটা বিশেষ ফর্ম ব্যবহার করা হয়, তাহলে এক্ষেত্রেও মাছটা হচ্ছে পজিটিভ ফর্ম, ঠিক আছে, মেনি আর মাছ, তোমরা সবাই জানো মেনি আর মাছটা হচ্ছে পজিটিভ ফর্ম। এর কম্পারেটিভ ফর্ম কি, এই কম্পারেটিভ ফর্ম কিন্তু ব্যবহার করতে হবে, এটা আমি বলছি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে মেনি আর মাছ এর কম্পারেটিভ ফর্ম কি। নেক্সট আছে দেখো, দ্য চিতা ইজ দ্য ড্যাশ ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট অফ অল অ্যানিমালস ইন দ্য জাঙ্গল। এখানেও কিন্তু দেখো কোনো কিন্তু অ্যাস ব্যাস সো অ্যাস বা দ্যান নেই, অর্থাৎ দা আছে, তার জন্য এটার কি হবে, এই আনসারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ড্যাশ চিতা ইজ দ্য ড্যাশ অফ অল অ্যানিমালস ইন দ্য জাঙ্গল, ফার্স্ট হবে না ফার্স্টার হবে না ফার্স্টেস্ট হবে। যাই হোক, আমরা এই মোট 45টি 5টি টপিকের উপর 45টি মোট গ্রামার নিয়ে আলোচনা করলাম, একটা প্র্যাকটিস সেট। যদিও আনসারগুলো কিন্তু অনেক ক্লু দেওয়া আছে, তোমরা আনসারটা বুঝতে পারবে অনেকগুলো,
মোটামুটি যতটা সম্ভব ক্লু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। আর তাও যদি বুঝতে তোমাদের অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? সেই কমেন্টে অবশ্যই উত্তর দেওয়া হবে এবং বোঝানো হবে। ধন্যবাদ।